বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত অলরেডি ঘোষণা দিয়েছেন, এই দেশে আমরা সাদাবাজি করি না, কাউকে সামনে করতেও দেব না। এরপরও দেখলাম গত 3 দিন আগে মাগুরা, বাংলাদেশের একটা জেলা, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীর কাছে আল্লাহর এক ওলি যে সাদা চেয়েছে। আর এখন আমরা দেশে জানি, বিদেশের মানুষও জানে, সাদা বাজিয়ে নাম শুনলেই একটা লোকের দিকে যায়। উনি যেই বলেছে চাঁদা আমি দেব কেন, আপনিও দেশের মানুষ আমিও দেশের মানুষ, কোন কারণে আপনাকে চাঁদা দেব? ওনার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। আমরা হুঁশিয়ার করছি, বাংলাদেশে আগে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই। তার ভেতরে বাহাদুর সাহেব একজন, দেলাওয়ার সাহেব একজন, এরকম মানুষ মাত্র 100 জনের 15 জন। কিন্তু 8 মাস 4 দিনের ব্যবধানে কোথায় গিয়েছে? আপনি আন্তর্জাতিক রিপোর্টগুলো দেখেন, এমনিতে তো মোদির ঘুম হারাম হয়ে যায়নি। এমনি এতদিন পরে দাদা হাত জোড় করেছে, দেখেন রেখে কয়দিন আগে ইউনূস সাহেব যাওয়ার আগে দাদা হাত জোড় করে দাঁড়িয়ে আছে। কি গো, অথচ আগে হাত জোড় করা লাগতো না, হাত আগে দিত বুবুর মাথার উপরে। বহু মানুষ আমরা দেখি, এখানে একটা মাসলা বলছি, এই যে উনি আমাদের এই মেয়ের মাথার উপরে হাত দিল, এটা কি জায়েজ? যদিও এতদিন ওনারা মিথ্যা কথা ছড়িয়েছে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করি? দাদা হচ্ছে আর এক ধর্মের, কথা বলছেন এখানে। উনি যদি সত্যি স্বামী স্ত্রীর সম্পর্ক বানাতে চায়, ওনাকে মুসলমানি দেওয়া লাগবে। আর এই বয়সে আপনি হাসাম পাবেন কোথায়? ওর যে অবস্থা, এই পাকা মোটা সওয়ালের যদি এখন মুসলমানি দেওয়া লাগে, যুবক মানুষ দিয়ে তো পারবেন না, বুড়ো মানুষ লাগবে। আর মুরব্বী মানুষের হাতে অস্ত্র তুলে দেন যে একটু মুসলমানি দিয়ে দেন, তো হাত কাঁপতে কাঁপতে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে। ও দাদার জীবনের মতো মুসলমানের স্বাদ মিটে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, সুতরাং এটা সম্ভব না। মুসলমানে আপনাকে দেব, এরপরে কালেমা পড়াবো। কালেমার আবার 3টা নিয়ম আছে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এরপরে আপনাকে কবুল বলাবো। আর আপনারা আন্দাজে স্বামী স্ত্রীর সম্পর্ক বললে হবে? এই সম্পর্কর নাম নিয়ে আপনি মাথায় হাত দিতেন। সে একটা হাসি মানুষ, তার মাথায় হাত দেন, যতগুলো চুল পড়বে অতগুলো গুনাহ হবে। অত আর গোনা মোনা নেই, কিন্তু যার মাথায় হাত দিচ্ছে তার তো গোনা হওয়ার কথা। এই কথা বলে না কেন? ওনার গোনা হতো না, কারণ উনি মনে করে যে বিভিন্ন সময় আমরা তো ভালোবাসা দিবস পালন করেছি। এই দেশে বহু ভালোবাসা দিবস পালন করতে গিয়ে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম তোমাকে আমি ভুলে যাব না। হাত দিয়েছে কোথায়? আপনি হাত দেবেন, আল্লাহর কসম ভুলে যাব না এটাও বলবেন, কিন্তু বিয়ের পরে কথা বলছেন না কেন? বহু মানুষ এটা বিয়ের আগে দেয়, এটা পুরা হারাম। বিয়ের আগে এখনো পর্যন্ত যারা এই প্রেমে আছেন, এই মুহূর্তে তওবা করা লাগবে, এটা একটা কবিরা গুনাহ। কারা কারা তওবা করবেন হাত তোলেন তো। এই এসে লাইনে আছে না ভাই, আপনি ঠিক করেন, আপনি একটা দাড়িওয়ালা মানুষ। নাও কার সাথে লাইন আপনার বলেন তো দেখি। ঠিক আছে, ও যেন লাইন ছেড়ে দেবে বলেই তো হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। দাদা এমনিতেই হাত জোড় করে না, এখানে অনেকগুলো কারণ আছে পেছনে। আমি যেটা এখান থেকে বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষের জিনিস দখল করে যারা নিলেন, এখনো পর্যন্ত এই চরিত্র যারা জিন্দা রেখেছেন, পাল্টান। আপনাদের সর্বোচ্চ যিনি, তিনি পাগল হয়ে যাচ্ছে। যে শুরু করেছে কি, অনেকে মনে করছে যে আমরা এসেই গেছি। আপনি হয়তো আন্দাজে এগুলো ধারণা করেন। এই যে ফজু পাগলা নামে একজন আছে কিশোরগঞ্জের, ও বলছে এই দেশের ইসলামপন্থী যারা আছে তারা 100টার 10টা ভোটও পাবে না। অথচ মাইক্রোসফট খ্রিস্টানরা রিপোর্ট বানায়,
পৃথিবীর 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট দিয়েছে, বিশেষ করে বাংলাদেশের রিপোর্ট আমি পেয়েছি। 100 জনের যেখানে মাত্র 15 জন বলতো আমরা ইসলাম চাই, এই 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। এটাকে আমরা বানিয়েছি? বলেন বলেন। আপনি আন্তর্জাতিক রিপোর্টগুলো খেয়াল করেন, এমনি তো মাথা খারাপ হয়নি, ওরা পাগল হয়েছে এই কারণে যে হচ্ছে কি 100 জনের 66 জন মানুষ যদি বলে আমরা ইসলাম চাই, এই জন্য অনেকেই তাদের সাথে মাথা খারাপ করে এখন পাগলামি করছে। হারুন আর তার স্ত্রীর মতো ওদের কথাবার্তারা দেখেছেন, কিছু চাই না, শুধু নির্বাচন চাই। নির্বাচন তো আমরাও চাই। বারবার আমির জামাতে কথা বারবার বলেছে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কতবার বলল যে আমরাও চাই, কিন্তু সংস্কার করি চাই। বলেন তো বাংলাদেশে অন্য কোন জেলায় জামাত ইসলামী যারা এমপি দাঁড়াবে যদি পাশ নাও করে, আপনার হামিদুর রহমান আজাদ কক্সবাজারের আর কুমিল্লার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই 2 জনকে আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এখানে যদি আপনি, আমি নাম নিলাম না, এদেরকে এনে দাঁড় করিয়ে দেন, এই 2 জায়গায় জীবনও পাশ করতে পারবেন না। কই তারা 2 জন তো আজ পর্যন্ত 8 মাস 4 দিন হয়ে গেল, একদিনও বলে না যে সংস্কার ছাড়াই নির্বাচন দেন। তাদের ভেতরে যদি এমপি হওয়ার খায়েশ থাকতো তো প্রথমে তারা বলতো যে তাড়াতাড়ি দেন, চেয়ারটায় বসি, অন্তত তারা তো গ্যারান্টি দিয়ে পাশ করবে। বাংলাদেশের সবচাইতে বেশি থাকি আমি কুমিল্লাতে, 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, ওনার যে জনপ্রিয়তা, ওনার যে অ্যাক্টিভিটিস, এদিকে জনাব হামিদুর রহমান আজাদ হাফিজাহুল্লাহ, এরা বলে না কেন? এই জন্যে তো বারবার আমরা এদের মুখে শুনেছি বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, করে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য। এটা যে প্রমাণ, বাস্তবে এটা 100 ভাগ এখন মানুষ বিশ্বাস করে। কিন্তু ওরা বলছে না, মাত্র 100টার 10টা ভোট পাবে, পাগল হয়ে গেছে। এই জন্যে কোনো কথা শুনতে চায় না, কোনো কথা মানতেও চায় না, খালি দেন। কি দেব? নির্বাচন। নির্বাচন কি খাবেন আপনি? সংস্কার ন করে দেন, আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কি কথা বলে না কেন? আমার 33 বছর বয়স, 92-তে আমার জন্ম। 18 বছর থেকে যদি আমি ভোট দিতে পারতাম, অন্তত 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে ভোট এদেশে হয় নাই। এক কথা বলছে না কেন? সংস্কার কিছুই হয়নি, শুধু নাম কাওয়াজতে। কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়। এই আমরা এভাবে চাই না। এই স্বৈরাচারকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে, এই 1628 জন মানুষ, একটাও যেন চেয়ারে আর না থাকে। আমরা চাই এগুলো সব নামান, নতুন করে নিয়ে আসেন। যারা বৈষম্যের শিকার ছিল এই 15.5 বছর, কথা বলছে না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছে, তে আন্দোলনের কথা তো ঠিক রাখেন। বৈষম্য থাকা যাবে না, এদেরকে আগে সরান। যারা এতদিন বৈষম্যের শিকার ছিল ওদেরকে নিয়ে আসেন, জায়গাগুলোতে বসিয়ে দেন। নির্বাচন কালকেই দেন, কোনো অসুবিধা নেই। কারণ পাস করা ফেল করা এটা আমরা জানি আমাদের হাতে নেই। এটা কার হাতে বলেন? এইটা নিয়ে কালকে কথাও চলবে। সবই যদি আল্লাহর হাতে হয়, আপনার ভয় কিসের? দিয়ে দেন। আরে ভাই, একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে, একটা সময় আছে। বাসর রাতে স্ত্রী বসে আছে, দাদি শাশুড়ি এসে বলছে, নাচবো, কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। বলছে, দাদি আপনি আমার সময় দেবেন না, কেবল আসলাম। শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি পাগল হয়ে গেছেন, আমার সময় দেবেন না। ননদার দেবর এসে বলছে, ভাবি আপনি কি করবেন আমি জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, বউ কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। এই বলে উনি ঘুমিয়ে পড়েছে।
স্ত্রী মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে তোমার কি সব পাগলের জাত? কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো নাতি চাই, কারো পতি চাই, সব আমি দেব। তুমি যে ঘুমিয়ে পড়লে আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমি পাবো কোথায়? আমার অন্তত সময় দাও 10 মাস 10 দিন, তারপরে কারো বেবি হবে, নাতি হবে, ভাতিজা হবে। কথা বলে না কেন? এদের 10 মাস 10 দিন হয়েছে, কয় দিন? 8 মাস 4 দিন। এখনো তো ভাতিজা, নাতি, পুতি, বেবি হওয়ার সময় হয়নি, হোক অন্তত। তারপরে বললেন দেন দেন, কিছুই করতে পারেননি। একটা ট্রাক সরাতে পারেননি 15.5 বছরে, আর এখন বড় বড় হুমকি দেন। এদেশের মানুষ এখন আর আগের এই আগস্টের 5 তারিখের আগে নেই, এখন এপ্রিলের 9 তারিখ চলছে। এখন আর দেশের মানুষ মার্কা থেকে ভোট দেবে না, এদেশের মানুষ এখন ভোট দেবে মানুষ দেখে। চাঁপাইনবাবগঞ্জের এই 2 চাপাবাজ পাগল হয়ে গেছে এই কারণে, কারণ ওখানে একজন বাঘ আছে, নুরুল ইসলাম বুলবুল। আমি যতটুকু চাঁপাইনবাবগঞ্জে থাকি, বাংলাদেশে কয়েক জেলায় আমি বেশি যাই, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ আর সাতক্ষীরা। আমি দেখেছি এই জেলাগুলো যারাই আছে এখানে আপনি জোর করে হলো পারবেন না। অবৈধ সরকারের সময় যারা ছিল তারা অবৈধ এমপি, এই অবৈধ এমপি গুলো এখন জানে যে এখন তো আর মার্কা দিয়ে হবে না, এখন যেহেতু ব্যক্তি দিয়ে হবে। আর আমার যা চরিত্র, উনি 2 বার জেলেও গিয়েছিল আমরা জানি। একবার টিন চুরি করার কারণে, আর একবার গাড়ি বিক্রি করার কারণে, সরকারি গাড়ি। জেলে গিয়েছে আল্লাহর জন্যে না, রাসূলুল্লাহর জন্যে না, মানবতার জন্যে না, দলের জন্যে না, নিজের ব্যক্তিগত গুনার কারণে। এই কথা বলছে না কেন? আর আমরাও জেল খেটে এসেছি 3 বছর, আমার নিজের ব্যক্তিগত অপরাধ ওরা পায়নি। ওরা নিজেরাই রিমান্ডে আমারে বারবার বলেছে হুজুর কোনো দোষ আপনার নেই, আমরা জানি। আপনারা তো জানেন, আটকে রাখলেন কেন? ওপরওয়ালার নির্দেশ। ওপরওয়ালা মানে আল্লাহ তাআলা, আল্লাহর নিচে যিনি ছিল উনি কিন্তু আল্লাহর নিচেই নিজে মনে করতো যে আমি আল্লাহর নিচে আছি। কক্সবাজারবাসী আমরা যেহেতু কোরআনে কারিমের তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা শোনার জন্য এসেছি। যে পয়েন্টে কথা বলেছিলাম অবশ্যই বুঝেছেন। যারা দখলবাজিতে আছেন, চাঁদাবাজিতে আছেন, যে জিনিস আপনার আন্ডারে নেই জোর করে নেওয়ার ধান্দায় আছেন, ওটা দখল করে বসে আছেন নিজের আয়ত্তে নিয়ে। আপনি নবীর উম্মত এখন আর নেই, আপনাকে আবার উম্মত হওয়া লাগবে। 2 নম্বরে আজ ইসরায়েল যেটা করছে, যত মানুষ দুঃখ পেয়েছে, অবশ্যই আল্লাহ দুনিয়ার মানচিত্রে ইসরায়েলকে 70টা কষ্টে ফেলবে। এ কথা আমরা বিশ্বাস করি কিনা? শহীদ যারা হয়ে গেল, আল্লাহ এই মানুষগুলোকে যেহেতু বিনা কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছে, শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। বলেন, তারা দুনিয়ায় বেঁচে থাকলে হয়তো খেয়ে না খেয়ে থাকতো। একটা বাচ্চা সেদিন বলছিল, পরশুদিন বিকাল 3টায় আমি দেখছিলাম, এক সাংবাদিক লিখেছে, বাচ্চা বলছে বোমা আমার উপরে পড়ুক, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। কোরআনে কারিমে আল্লাহ এটাই জানিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। দুনিয়ার ময়দানে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবা না এবং ধারণাও করবা না। আল্লাহ প্রথমে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, যে বলবা না মুখ দিয়ে। আর এই আয়াতে আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, ধারণাও করবা না যারা মারা গেছে, শহীদ হয়েছে, যে ওরা এমনি মরে গেছে না। বালা হায়াউন, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফিলিস্তিনের এই বাচ্চাটা যা বলেছে যে দুনিয়ায় খেয়ে না খেয়ে বেঁচে আছি, আমার ওপরে বোমা ফেলো, আমি শুনেছি জান্নাতে খাবারের কোনো অভাব নেই। সুতরাং যারা আজ ফিলিস্তিনের এই অবৈধ সন্তানদের হাতে
ইসরায়েলের অবৈধ সন্তানদের হাতে, অবৈধ মানুষরূপী জানোয়ারদের হাতে পৃথিবীর এই শ্রেষ্ঠ মানুষগুলো, আরে ভাই আমার শরীরে রিয়াজের রক্ত বহমান, এদেলাওয়ারের শরীরে ওনার বাবার রক্ত প্রবাহমান, ফিলিস্তিনের এই বাচ্চাদের শরীরে হজরতে সুলাইমান, হজরতে দাউদের রক্ত প্রবাহমান। সাধারণ বাচ্চা তারা না। আমারে মেরে ফেললে আমার ভেতরে খুব বেশি হলেও রক্ত পাবেন আপনি আমার বাবা রিয়াজউদ্দিনের। কিন্তু যে বাচ্চাটা বলল যে আমাকে মেরে ফেলো, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের অভাব নেই, তার শরীরে দাউদ নবীর রক্ত। এ মানুষগুলোকে আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি নিজে তাদেরকে রিজিক দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য শাহাদাত যারা বরণ করেছে কোনো চিন্তা নেই, দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছেন অনন্তকাল, এখন জান্নাতের খাবার আপনাকে খেতে থাকবেন। আমরাও আপনাদের এই রাস্তায় আসতে চাই, কথা বলেন ঠিক কিনা? মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুবাতিম মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু এই আকাঙ্ক্ষা তার নেই যে আমি শহীদ হব, সে যেন মুনাফিক হয়ে মরে গেল। সুতরাং যারা গেছে, যারা যাচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য যারা জীবন দিচ্ছে তারা অমর। তারা কি বলেন বলেন? আল্লাহ তাদের পথে আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন। আজকের তেলাওয়াতকৃত আয়াত শুনে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে আমি কি বলতে চাই। আমার আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালোভাবে লক্ষ্য করবেন। হাদিসের 2 নাম্বার পয়েন্টটা বলতে বাকি আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আধা ঘন্টা থাকা যাবে না? হাদিসের 2 নাম্বার পয়েন্টটা বলে আমি আয়াতের তাফসিরে চলে যাচ্ছি। রব্বুল আলামিনের নবী বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যারা দখল করে অন্যের সম্পদ নিজের আয়ত্তে নিয়ে নেয়, তাদের দ্বিতীয় শাস্তি তারা নিজে জাহান্নামের টিকিট কেটে জাহান্নামে নিজের আসন বরাদ্দ করে। সুতরাং ইসরায়েল যেটা করে সেটা যেন দখলদারি, ওরা তো জাহান্নামী। এই বাংলাদেশে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো অন্যের সম্পদ দখল করে নিজের করে নিচ্ছে, এরাও কিন্তু জাহান্নামী। এই পাশের রাষ্ট্র, আপনাদের পাশে তো মায়ানমার, এরা বহু মুসলমানকে এই দেশে পাঠিয়ে দিয়ে দখলদারি করেছিল, এখন আবার তাদের সম্মতি ফিরছে। অলরেডি তারা 1,80,000 নেওয়ার জন্য রাজি হয়েছে। আল্লাহ যেন সম্মতি তাদেরকেও দান করেন। কিন্তু আমাদের আর একটু পাশে আছে যারা, এই দাদা বাবুরা, ওরা যা দখলদারিত্ব করেছে আমাদের মুসলিম পূর্বপুরুষ যারা, তাদের ওয়াকফ করা, দান করার সম্পদগুলো আজ তারা নিজেরা আইন বানিয়ে অবৈধভাবে এগুলো দখল করার পায় তারা করছে। সুতরাং এই উগ্রপন্থী হিন্দুরা সব নারের অধিবাসী, জাহান্নামের আগুনের। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অন্যের সম্পদ যারা দখলে রাখতে চায় তাদের দ্বিতীয় শাস্তি, তারা জাহান্নামের অধিবাসী। এক কথা বলেন না কেন? আমরা চাচ্ছি বাংলাদেশের মুসলিম সহ বিশ্বের এই 210 কোটি মুসলমান, ভারতের উগ্রপন্থী হিন্দুরা যেন নতুন আইনটা বাতিল করে। এগুলো আমাদের বাপদাদা মুসলমানদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া অক্ষ করা সম্পদ, ওরা আইন পাশ করে এখন ওগুলো নিয়ে মন্দির বানাবে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা শুনি মাটির নিচে মানুষেরা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই শয়তানরা শুধু মাটির নিচে মসজিদ পায়। কি পায়? মন্দির। মন্দির যেখানে সেখানে পায় না, যেখানে আছে মসজিদ সেখানে মন্দির পায়। আমরা যদি ঢাকার স্বামীবাগের এখন আওয়াজ তুলি, স্বামীবাগের এই মন্দির 500 বছর আগে এখানে মন্দির ছিল না, মসজিদ ছিল, ভেঙ্গে এখন মসজিদ বানাবো, মেনে নেবেন? বাংলাদেশে আমরা ওই রকম চরিত্রের না। আমাদের ধর্মে আছে লা ইকরাহা ফিদ্দিন, বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। আর আপনাদের কি ধর্ম? বিবেক একটু কাজে লাগে না? ওই রকম ধর্মের মুখে লাথি দিয়ে চলে আসার দরকার। এবার আমাদের ধর্ম নিয়ে এবার বলি, সূরা মায়েদা 54 নম্বর আয়াত, ভালো করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম,
তোমাদের ভেতরে কেউ যদি ফিরে যায়, এর তার মানে এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেউ যদি তোমাদের ভেতরে ফিরে যাচ্ছে, যাবে, হে নবী তোমার ভেতরে, আপনার ভেতরে আল্লাহ দেয়নি মিনকুম, এটা বহু বচন জমির, এটা পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেননি, করেছেন শুধু ঈমানদারকে। বাংলাদেশে আমরা কমপক্ষে 92% মুসলমান। কত? এই 92% মুসলমানদেরকে আল্লাহ মনে করেন এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি সব মানুষকে 100% মানুষকে ডাক দিতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেননি। তাহলে আমরা অন্তত 92% যারা মুসলিম, আল্লাহর প্রতি বিশ্বাসী, তারা এই আয়াতে আসি না নেই? বলেন বলেন। আপনি দল আলাদা করতেই পারেন, কিন্তু আপনিও এর ভেতরে আছেন। মাইয়ার দাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যে বা যারা ফিরে যাচ্ছে এবং যাবে, আন দীনিহি, আমি আল্লাহর দিন থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, লক্ষ্য করেন শব্দের দিকে, সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। আল্লাহ এখানে আয়াতে দিয়েছেন ফাসাউফা। আল্লাহর দিন থেকে যারা সত্যি ফিরে যেতে চায় এবং যাচ্ছে, আল্লাহ বলেন অবশ্যই খুব তাড়াতাড়ি ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে নিয়ে আসবো বা তৈরি করব বিকৌমিন, এমন একটা দল, এমন একটা জাতি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো এবং তারাও আমি আল্লাহকে ভালোবাসবে। আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দুনিয়ার স্বার্থে দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে বিভিন্ন সোতা নাতা দিয়ে দূরে সরে যাচ্ছে। একজন তো অলরেডি বলেই ফেলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কথা বলো না কেন? আমার এই ছোট্ট মাথা, আমি নামাজের কথা পেয়েছি 82 বার কোরআনে, রোজার কথা পেয়েছি 1 বার, জাকাতের কথা আছে 82 বার, হজের কথা পেয়েছি 1 বার, আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এইটা পেয়েছি 918 বার। আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে, তো এরকম বড় মাথা যার, তারও বেশি পাবে। আর আমরা দেখলাম ওনার মাথায় এত বড়, তারপর উনি নাকি পাই না। কোরআন পড়লে তো পাবেন। আপনি কি মনে করছেন এক দলের ওপরে, এক সম্প্রদায়ের ওপরে, এক জাতির উপরে একটা দোষ চাপিয়ে দিয়ে মনে করছেন আমি শাহেনশাহ? আপনার মতো হাজারো মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে গেলে আল্লাহর কিচ্ছু ছেড়া যাবে না। বলেন, এখানে আল্লাহ কিন্তু নিজে কর্তা, ফাসাউফা ইয়াতিল্লাহু, আল্লাহ নিজে বলেন আমি নিজে নিয়ে আসবো বিকৌমিন, এমন একটা জাতিকে আমি তৈরি করব যারা আমাকে ভালোবাসবে আর আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে আমার মনে হয় এরকম একটা দল আল্লাহ বানিয়ে দিয়েছে, যারা আল্লাহর দিন থেকে বিভিন্ন কায়দায় সোতানাতা তৈরি করে ফিরে যাচ্ছেন, যারা আলেমদেরকে বলছেন এরা ধর্ম ব্যবসায়ী। এমনকি তারা কথাও কয়েকদিন আগে জানিয়েছে যে মসজিদের ইমাম, আলেম, ওলামা কোন জায়গায় ইসলামের পক্ষে কোন ব্যক্তির পক্ষে ভোট চাইতে পারবে না। ভোট চাইতে পারবে না মানে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার প্রত্যেকটা অনুষ্ঠানে ভোট, এটা ভয়েও কাট্টো ভোট না, আমি আরবিতে পড়েছি আমানাত, সূরা নিসা 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের সবাইকে আল্লাহর নির্দেশ যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। এখানে আমানত মানে ভোট, রায়, সিদ্ধান্ত। আপনি নিয়ে আসেন মারিফুল কোরআন তাফসীর, আপনাকে আমি 9টা অর্থ দেখাবো। আমি আন্দাজে বলছি না, সব পড়ে পড়ে বলছি। সুতরাং যে কথা বলেছেন সে যেই হোক, এই কথা যারা বলেছেন তাওবা যদি ওরা না করে, এই আয়াতের সাথে তারা যুদ্ধ ঘোষণা দিয়েছে। আলেম, ওলামা, এদেশের মসজিদের ইমাম, মাদ্রাসার খতিব, মাদ্রাসার শিক্ষক, তারা ইসলামের পক্ষে কারো পক্ষে ভোট চাইতে পারবে না। কেন? আপনার মতো মাতালের পক্ষে ভোট চাবে? কি ভোট চাবে? আপনার তো ইমানই নেই।
আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি ওই দিন থেকে। আমি এর আগে এভাবে বলতাম না, এরপর থেকে আমি ওপেন বলেছি, এই দেশে যতদিন আছি, যেখানে আছি, সরাসরি ভয়কার এ শব্দ বলে আমি যাবো। কোন বাবার বেটা আছে এসে বাধা দেন, হয় থাকবো না চলে যাবো। কিন্তু সত্য কথা, দুনিয়ায় যেটা জেনেছি ওটা আমাকে বলাই লাগবে। আর আল্লাহ আমাদেরকে এই জন্যই বানিয়েছে। ওই যে ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে বানাবো তাদেরকে, বিকৌমিন, এমন একটা দল, এমন একটা জাতি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমরা আল্লাহকে যেমন ভালোবাসবো আল্লাহ ঠিক ওই রকম আমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা না পেলে আমরা এভাবে কথা বুক ফলিয়ে বলতে পারতাম না। এই কথা বলছেন এখানে। আপনি মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলে ভয় পান না, আপনার লজ্জা লাগে না। আর আমি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে আমার লজ্জা লাগবে, ভয় পাবো মানে? এই আয়াতের পরবর্তীতে আল্লাহ দিয়েছেন আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এই মানুষগুলোর কিছু গুণ তৈরি হবে। আপনি দেখেন তো এই বাংলাদেশে এই গুণ কার কার ভেতরে আছে? আযিল্লাতিন আলাল মুমিনিন, এ মানুষগুলো কমল হবে, নরম হয়ে যাবে মুমিনদের উপরে। আযিল্লাতিন, নরম হবে, কমল হবে। আইজ্জাতিন, কঠোর হয়ে দাঁড়াবে। আলাল কাফিরিন, কাফেরদের উপরে। এই বাংলাদেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমার মনে হয় মায়ের পেটের ভাইয়ের মতো। ওর বাড়ি কুষ্টিয়ায় হতে পারে, ওর বাড়ি কক্সবাজার হতে পারে, ওর বাড়ি কুড়িগ্রাম হতে পারে। এখান থেকে কুড়িগ্রামের দূরত্ব কমপক্ষে 1000 কিলোমিটার। কথা বলছে না কেন? কিন্তু একামতের দায়িত্ব যদি ওই লোকটা পালন করে, ও যদি কর্মী হয়, ও বড় থেকে ছোট, আপনি দেখবেন এদের ভেতরে নিজের আপন ভাইয়ের মতো সম্পর্ক। নিজের আপন ভাই যদি দিন থেকে ফিরে যায়, সেই লোকটা আবু জেহেলের মতো শত্রু হয়ে যায় আমার কাছে। বলেন বলুন। আর কুড়িগ্রামের ওই নাগেশ্বরী, ওখানকার একটা লোক যদি একামতে দিন এই শব্দটা বোঝে যে দিন কায়েম করা ফরজ, 1000 কিলোমিটার দূর, তাতে কি হয়েছে? সে আমার নিজের আপন ভাইয়ের চাইতেও বেশি। আল্লাহ বলেন এইরকম তৈরি হবে তাদের ভেতরে। মুমিন যারা, তারা সব সিমেন্টেড হয়ে যাবে, কিন্তু কাফেরদের প্রতি তারা হবে কঠোর। আজ বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা যারা আছে, আমি নিজে দেখেছি যত রকমের অবৈধ অত্যাচার জুলুমের কাজ, এই সমস্ত জায়গায় প্রতিবাদ মুখর এরাই আগে। আপনি বলেন আর কারা আছে? হ্যাঁ আছে যারা, তারাও এদের সাথে। আপনার রাগ হলেও আমি এ কথা বলবো, কারণ কোরআনের সাথে আমি মিল পেয়েছি এদের। 5টা কথা সূরা বালাদের ভেতরে আজকে আসার সময় পড়ছিলাম। আমি যা বলি ভাই পড়ে বলি, আমি যদি দেখি না এগুলো পড়া নেই, আমি ওটা স্টপ রাখি। এই বাংলাদেশ সহ বিশ্বে যদি কেউ সফল হতে চায়, কেউ যদি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে যেতে চায়, 5টা গুণ তার ভেতরে মাস্ট বি, লাগবেই। কয়টা? বলেন বলেন। সূরা বালাদে আছে 13 নম্বর আয়াত থেকে শুরু করবেন 18 নম্বর আয়াত পর্যন্ত। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা দাসত্ব মুক্তির জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে মানুষের তৈরি করা আইন যারা মানে, তারা মানুষের দাসত্ব করে। জামাত ইসলামী বাংলাদেশ এইটাই চায় যে মানুষের তৈরি করা আইন থেকে বের করে আল্লাহর আইনের গোলামি করতে। এই ফাক্কু রাকাবার অন্যতম অর্থ এটা। নিয়ে আসেন, কোন মুফাসসির নিয়ে আসবেন? আমি 1টা 2টা না 42টা মিলিয়েছি তাফসির। ফাক্কু রাকাবা, যারা দাস মুক্ত করতে চায়, মানুষের শৃঙ্খল মুক্ত করতে চায় মানুষকে। পৃথিবীতে একটা কুকুরের কথা মানে না, অথচ আপনি মানুষ হয়ে আর একটা মানুষের আইন তৈরি করা মানবেন? মানে এটা মানুষের দাসত্ব করার জন্য আল্লাহ আমাদের বানাননি, বানিয়েছে তার দাসত্ব করার জন্য। ইয়াকা না'বুদু, এই জন্য প্রতিদিন 17 বার এই কথা আল্লাহকে বলা লাগে যে আমি তোমার দাসত্ব করি। এই কথা বলে না কেন? আর এই শব্দটা যারা বাস্তবে রূপ দিতে চায়, তাদেরকে আপনারা ঘৃণা করেন। কোন স্বার্থ আছে আমার এই কঠিন পথে পা বাড়ানো?
আমি তো কোরআন যেভাবে বুঝেছি ওইভাবে আমাকে চলা লাগবে। আমি সফল হতে চাই দুনিয়া এবং আখেরাতে। তাহলে মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য এই বাংলাদেশে যারা বেশি এগিয়ে গেছে তাদেরকে যদি কেউ সমর্থন না করে সে নবীর উম্মতের বাইরে চলে যাবে। আমি হাদিস মানাচ্ছি না, এই দেখেন লিখে এনেছি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم। যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সমর্থন করো। ফামান সাজ্জা সাজ্জা মিন্না, কেউ যদি এদেরকে সমর্থন না করে ও আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এই বাংলাদেশে ইসলাম যদি প্রতিষ্ঠা ৭৩টা দল আছে, কোন দল করেও ফেলে টিকিয়ে রাখার সম্ভাবনা কাদের দ্বারা বেশি আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন। আমি নাম না বললে আপনি বুঝবেন না। ৭৩টা দল এই দেশে কাজ করছে, জেনারেল এবং বাইরে ধর্মীয় দল মিলে। যে কোনো দল যদি এখন রাষ্ট্র ক্ষমতা পায় প্রত্যেকটা সেক্টরে একটা ইসলাম দিয়ে চালাতে পারবে কোন দেশ কোন দল আপনি বলেন। আপনি যে আন্দাজে বলেন খালি রাজনীতি করে, এটা রাজনীতির কি হলো? এটাই তো আসল নীতি। অন্য যে দল আছে সেই দল যদি চায় তারা ইসলামী জাকাত ভিত্তিক অর্থনীতি কি বুঝবে? বাংলাদেশে অনেক পীর আছে, নামাজের কথা বলতে দেবেন বলতে পারবে, কিন্তু ইসলামী যে অর্থনীতি একটা ইবাদত, ব্যবসা বাণিজ্য করার জন্য যে ২৮টা পয়েন্ট লাগে ওর পেটে বোম মারলেও বলতে পারবে না। ইসলামী অর্থনীতিতে মুশারাকা আছে, মুদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহেদা আছে, এরকম ২৮টা আছে। আপনি জিজ্ঞাসা করেন তো বাংলাদেশের কোন পীর এরকম এক একটার ভেতরে ৬টা করে পয়েন্ট আছে? যদি বলতে পারে আমি ওর হাতে মরিদ হব। ও খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ছাড়া কিচ্ছু জানে না। এমনকি এমনও পীর আছে সুবহানাল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলুন। এই জন্য পরিবার থেকে সংসদ পর্যন্ত এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত কারা চালাতে পারে কোরআন দিয়ে হাদিস দিয়ে, সম্ভাবনা যাদের বেশি। ফাত্তাবিউস সিরাতাল আযম, আযমের শেষে তানবিন আছে। যারা গ্রামার বোঝেন তাদেরকে বলছি আযম, এখানে আল্লাহ সুকুন দিতে পারতেন না, দিয়ে তানবিন দিয়েছেন। নবীজির কথা এটা, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। ফাত্তাবিউস সিরাতাল আযমা আযমুন, দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা যেই দলের দ্বারা সম্ভাবনা বেশি, খুব তাড়াতাড়ি সব ভুলে তাদেরকে আগে সমর্থন দাও। ফামাং সাজ্জা সাজ্জা মিন্না, যদি এটা কেউ বুঝে শুনে না করে সে আমার দলভুক্ত না। এই হাদিস আমি এখন বানালাম, বলেন ১৫০০ বছর আগে হাদিস তৈরি হয়েছে নবীর মুখ থেকে। এখনো যদি কেউ মানতে না পারেন, যারা সাইকুল হাদিস আছে, আমি নিজে আল্লামা মামুনুল হকের সাথে ৩ বছর এই হাদিসগুলো পড়েছিলাম ব্যাখ্যা সহ। কেমন উনি সাইকুল হাদিস ভাই, আল্লাহর কসম আমি একটাও বানিয়ে বলছি না, পড়িয়েছি এই জন্য বলছি। মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যেই দল কাজ করছে আপনি দেখেন তারা সফল হবে ঘোষণাকার। যারা করছে নাক কান বুঝে চোখ কান বুঝে তাদের সাথে থাকা লাগবে আপনাকে। ২ নম্বরে কি, আও ইউতামুন ফি ইয়াউমিন যি মাসগাবা, যারা নিঃস্ব অসহায় মিসকিন এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করার জন্য দৌড়িয়ে যায়। বাংলাদেশে কারা করছে এই কাজটা বলেন আপনি? ৩ নম্বরে ইয়াতীমান যা মাকরাবা, এতিম মিসকিন অসহায় যারা, তারা নিকটাত্মীয় হোক আর না হোক তাদের কাছে তারা ছুটে যায়, তাদের অভাব দূর করে। কোথায়? সে বরিশাল পটুয়াখালী আগস্টের এই ৫ তারিখে শহীদ হয়েছিল, তার পরিবারকে খোঁজ নেওয়ার জন্যে মৌলভীবাজারের কোলাউড়া থেকে আমির জামাত চলে গেছে সেই পটুয়াখালী, ১০০০ কিলোমিটার দূর। কেন? সে জেলায় লোক নেই। তারা কোরআনের এই আয়াত পড়িয়েছে এবং মেনেছে যে নিকট আত্মীয় হোক আর দূরের হোক, যেহেতু মানুষটা এতিম, ৮ মাসের সন্তান পেটে রেখে তার বাবা শহীদ হয়েছিল, সেই বাচ্চাটা প্রসব হয়েছে, ওর দায়িত্ব এখন পুরা আমিরে জামাত নিয়ে নিয়েছে। আপনি এরপরও বোঝেন না, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানো লাগবে। এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব সব টের পেয়ে যাবে। এত বলার পরে বলো হুজুর আমি বুঝি না। ৪ নম্বরে কি, ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। মাতরাবা মানে
ধুলি মলিন, যাদেরকে দেখতে এমন লাগে যে ধুলি কণা পড়িয়াছে শরীরে, সর্বশ্রান্ত মনে হয়, থাকে স্টেশনে, থাকে বাস স্ট্যান্ডে। এমন এমন গরিব মানুষ রাস্তা ঝাড়ু দেয়, ডোমের কাজ করে অথবা মুসি। আমির জামাত সেদিন বলছিল একজন এই যে পায়খানা সাফ করে মেথর, এর কাছে যে বললাম ভাই আসেন বুকে একটু আপনাকে জড়িয়ে নেই, কেঁদে ফেলেছি লোকটা। হুজুর আপনি আমার মতো একজন মেথরকে তাও বুকে টেনে নিতে চান? আমি তো মানুষ নিজেকে মনে করি না। অনেকে মনে করে যে আমরা মেথর, পায়খানা সাফ করি, টয়লেট পরিষ্কার করি, আমরা মনে হয় মানুষ না। উনি বললেন আপনি মানুষ না মানে আপনি শ্রেষ্ঠ মানুষ, কারণ আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আপনি চুরি না করলেই হলো, মানুষকে না ঠকালে, প্রতারণা না করলে, চুরি না করলেই হলো, আপনি তো কাজ করে খাচ্ছেন। আপনার ইমান যদি থাকে আপনি আল্লাহর বন্ধু, এই কথা বলেন না কেন? আর আপনারা যে কাজ করেন এটা যদি না করতেন তাহলে এই বাংলাদেশে বসবাস করার অযোগ্য হয়ে যেত। এই কক্সবাজারে যারা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, এই মানুষগুলো যদি তাদের দায়িত্ব পালন না করতো চলতে পারতেন? বলেন, তাদেরকে ছোট ভাববেন মানে? এরকম ধুলি মলিন মানুষের পাশে যে দাঁড়ায় কারা? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু। এরপরে কিছু গুণ আল্লাহ আরো বলেন যে তাদের ভেতরে আরো কিছু গুণ আছে। কি সেটা? তারা ঈমান আনে, তারা একে অপরকে সবরের সুসংবাদ, সবরের ধৈর্য ধারণ করার উপদেশ দেয়, আর নিজেদের প্রতি তারা রহমদিল, দয়ার্ধ। উলাইকা সাহাবুল মাইমানা। এই পাঁচটা গুণ যাদের ভেতরে তোমরা দুনিয়ায় পাবে, আমি আল্লাহ বলছি এরা ডানপন্থী আর এরা সফল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তা আমরা তো কোরআনের সাথে মিল করে যেটা পাই ওইটাই মানবো নাকি বাপ দাদার কথা মানবো? বলেন। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা নিজেদের প্রতি কোমল হবে কিন্তু কাফেরদের প্রতি তারা বড় কঠোর হবে। সারা বাংলাদেশের 64 জেলায় বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই ইসরায়েলের এই কর্মকাণ্ড নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে সবার আগে। এক কথা বলে না কেন? এদের সাথে হয়তো অনেকে জুড়েছে। এই 12 তারিখে, আজকে তো 9 তারিখ গেল, 12 তারিখে একটা ইতিহাস তৈরি হবে বাংলাদেশে, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। যত ইসলামিক স্কলার আছে, ইসলামিক দল আছে, সব বাংলার মুসলমান সব আমার মনে হয় ঢাকায় আসবে ওই দিন। আপনারা যারা নেতৃত্বের নাম শুনছেন, বড় বড় যারা এদেশে ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা সব আসবে, পীর মাশায়েখ। সারা বিশ্বের মানুষকে আমরা জানাতে চাই যে আমরা মাজলুমের পক্ষে আছি, আমরা জালেমের বিরুদ্ধে আছি। কথা বলেন। কারণ আমরা কাফেরদের প্রতি কঠোর হতে চাই। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কোনোদিন কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পাত্তা দেয় না। আমি তো দেখেছি এই 15.5 বছরে কত গালিগালাজ করা হয়েছে তাদেরকে, কিন্তু এক চুলও তাদেরকে নড়াতে পারে নাই। এটিএম আজহারুল ইসলাম 13 বছর ছেলে থাকা লাগতো না তার। হাসিনার শ্বশুর বাড়ি আর ওনার বাড়ি কয়েক কিলোমিটার মাত্র, সম্পর্কে মনে হয় দেওয়ার হবে। 13 বছর আগে তারা ছেড়ে দিত, অফারও দিয়েছিল যে আপনি খালি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনাকে অন্য দল করাতে বলি না, শুধু ওইটা ছেড়ে দেন। আপনি আমার শ্বশুর বাড়ির পাশে, পীরগঞ্জ আর বদরগঞ্জ পাশাপাশি থানা। কিন্তু না, আল্লাহর বান্দা মুরব্বি হয়ে গেছে, টইলে টইলে বেড়ায় দেখলাম, তারপরও তাকে এক চুল টলাতে পারে নাই। আমারে মাঝে মাঝে আমি দেখা করতেও গিয়েছি কয়েকদিন, আমারে বলতো হামজা দোয়া করবা যেন জীবনের শেষ দিন পর্যন্ত হক পথে টিকে থাকতে পারি। কারণ এই জেলে এসে দেখলাম বহু মানুষ ইমান বিক্রি করে ফেলেছে। জেলখানায় যেয়ে দেখেছি বহু মানুষ কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে পর্যন্ত গালি দেয়। হাসিনাতে গালি দেয়, আল্লাহকেও গালি দেয়। কিন্তু ওনাদের দিয়ে এত কড়াকড়ি করে, এত কঠোর অবস্থায় ভেতরে রাখে, আমাদের চাইতেও কড়াকড়ি করতে ওনাদের, তারপরও এক চুলও তাদেরকে টলাতে পারে নাই। তারা পাত্তাই দেয় না এই সমস্ত। ওনারা মনে করে আছে আমি যেই দিন পড়েছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যদি সত্যি আপনি মন থেকে শপথ মনে করে পড়তে পারেন, আপনার জীবন পাল্টাতে বাধ্য। আমার 33 বছর বয়স,
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমি 13 তারিখে, আজকে 9 তারিখ, খুব বেশি হলেও 6 মাস 3 দিন হয়েছে মাত্র। এই আয়াতটা আমি নতুন করে পড়েছি। এর আগে তো কত হাজার হাজার বারে আয়াত পড়েছিলাম। দেহ পরিবর্তন আমার ভেতরে, মনে এবং আমার এই দেহের ভেতরে আসে নাই। তো যেই দিন অক্টোবরের 13 তারিখে আয়াতটা আমি পড়লাম, পড়ার পরে দেখি আমার ভেতরে আল্লাহ পুরাটা চেঞ্জ করে দিয়েছে। আপনি যদি সত্যি মন থেকে এটা পড়তে পারেন, বাস্তব জীবনে আপনাকে আল্লাহ আমল করা সহজ করে দেবে। কত কিছু আসবে বদনাম, তারা কোনো পাত্তাই দেবে না, পরোয়াই করবে না। এটা যাকে তাকে আল্লাহ দেয় না। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করে। আমার মনে হয় বাংলাদেশে সবাইকে আল্লাহ এই গুণগুলো দেয়নি। কি বলেন বলেন? সবাইকে আল্লাহ এই গুণগুলো দেয়নি। আল্লাহকেও তারা মন প্রাণ দিয়ে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। প্রথম গুণ তাদের নিজেদের ভেতরে রহম দিল, কাফেরদের প্রতি কড়াকড়ি করবে, কঠোর হবে। আল্লাহর দিনের কাজ করতে গিয়ে কোনোদিন তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করবে না, পাত্তা দেবে না। এগুলো আল্লাহ যারে তারে দেবে না, দেবে শুধু তাদের যাকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহাজ্ঞানী এবং প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে যেটা আমাদেরকে জানাতে চেয়েছেন, আমি সামারাইজ করে বলছি। এই বাংলাদেশে যারা দিন থেকে মুখ ফিরিয়ে নিতে চান বিভিন্ন দলের নাম দিয়ে, যে ওরা এই করে, এই জন্য আমরা ওদের সাথে নেই না, আপনি প্রকারান্তে আল্লাহর কোরআন থেকে ফিরে চলে যাচ্ছে। সত্যি আমরা যদি দিনের দিকে থাকতে পারি, দিন কায়েমে, এটা যদি আমাদের ইখলাস থাকে, আল্লাহ অবশ্যই আমাদেরকে এমনভাবে তৈরি করবেন যেটা আমরা নিজেরাও জানি না। আর আমরা এটা দেখতে পাচ্ছি অলরেডি। 15 থেকে যদি 66% হয়ে যায়, আর 8 মাস না, আর 2 মাস যেতে দেন। আমার বিশ্বাস বাংলাদেশে 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা এই দেশে ইসলাম চাই। গোবিন্দ পরামানিকের মতো হিন্দু নেতা সে পর্যন্ত কয়েকদিন আগে বলিস, যদি এই দেশে জামাত ইসলামী ক্ষমতায় আসে, এ দেশে যদি ইসলাম কায়েম হয়, অন্যান্য ধর্মের যারা আছে সবচাইতে বেশি নিরাপদে থাকবে তারা। এটা অলরেডি আমরা শুধু মুখে বলি না, এটা আমরা প্রমাণ অলরেডি দিয়েছি। এই কথা বলেন না কেন? এই জন্য প্রমাণ যারা দিচ্ছে, মুখে যা বলছে, এটার সাথে যাদের মিল আছে, অবশ্যই আল্লাহ তার কথা ঠিক রাখবেন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনদের জন্য ছোট্ট একটা ওয়াজ করছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একবারও তিনি হজ করেননি, 1 টাকা যাকাতও দেননি, জীবনে 1 দিনের জন্য পর্দায় থাকেননি। কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। কিন্তু আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। এই একটাই মাত্র মহিলা, আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। আর আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি ভাবতে পারেন খাদিজার পুরা জীবনে আমি পড়েছি, জীবনে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, পর্দা নেই, অথচ আল্লাহ সালাম দিল, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটা কারণ পেয়েছি, পুরা জীবনে জীবনে কোনো দিন তিনি সাংসারিক জীবনে আল্লাহর নবীর মনে, স্বামীর মনে তিনি কষ্ট দেননি, 1 দিনের জন্য। নবীজি এত বেশি খুশি ছিলেন তার উপরে, ইন্তেকালের পরেও নবীজি তার কবরের পাশে হাত তুলে বলতেন, আল্লাহ কিয়ামতে সবাই সবাইকে ভুলে যাবে, আমার খাদিজাকে যেন আমি না ভুলি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখানে যত স্বামী আপনারা বসে আছেন, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে ছড়াবে। একেবারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কসম দিয়ে হাত তোলা রাখবে যে জীবনে কোনোদিন আমার স্ত্রী আমাকে 1 দিনের জন্য একটা কষ্ট দেয়নি। হাত তোলেন তো। না, একটা লোক নেই, পারবেন না। জীবনে 1 দিনের জন্য একটা কষ্ট না, প্রতিদিন 10টা করে কষ্ট দিচ্ছে। এই মেয়েরা আছে, সম্মানিতা মা বোনেরা, আপনার পর্দার দিকে তাকান। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আর কালো বোরকা পরেন, মনে করছেন আমি জান্নাতে যেয়ে বসে আছি। একটা স্বামী হাত তুলতে পারলো না। খাদিজা পেরেছে কি করে? তাকে যে আল্লাহ সালাম পাঠিয়েছে এমনি না, এই কারণে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে সুসংবাদ। এই একটা মাত্র মহিলা
স্বামীর মনে জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য দুঃখ দেয়নি। আল্লাহ আমাদের মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। আরো জোরে বলেন। এখন মেয়েরা যদি বলো হুজুর একটু উল্টিয়ে এটা বলেন তো, যে জীবনে কোনোদিন বর মনে এক সেকেন্ডের জন্য দুঃখ দেয়নি, এরকম স্বামী আছে কিনা? হাত তোলেন তো। নেই। এই যে উনিও হাত তুলতে পারেনি। সবাই আমরা ধরা খেয়ে বসে আছি। সমানে মা বোনেরা না, আসলে আমরাও পারছি না। যৌতুকের টাকার জন্য কত মানুষ কত রকমের ফতোয়া বের করে। দুইজন মহিলা এই 54 বছরে কতদিন তারা পার করে গেল। একটা বারের জন্য যদি আইনটা পাশ করে কার্যকর করে দিত যে যৌতুক নিলে তার ফাঁসি হবে, কি কথা বলছেন এখন? কত আইন পাশ করেছিল মেয়েদের পক্ষে বিপক্ষে, এটা পাশ করতে পারলেন না। আমেরিকা আমাদেরকে গণতন্ত্র শেখায়, আজ 236 বছর চলছে। কয় বছর? 236 বছর। ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, নবীজির হাদিস ওরা মেনে চলছে। লা ইফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। ওই জাতি কোনোদিন সফল হতে পারে না যে জাতি নারী নেতৃত্ব মেনে নিয়েছে, কোন নারীকে তাদের সামনে বসিয়ে রেখেছে। ওদের দিকে তাকিয়েছেন? 236 বছরে আজ ওরা কোনো মহিলা প্রধানমন্ত্রী বানায়নি। বলেন বলেন। ওরা জাতে মাতাল হলো, ট্রাম্পের মতো মাতালকে দিয়েছে। এটা মাতাল, এই মাতালকে দিলে অথচ কমলা হ্যারিসের মতো একটা শিক্ষিতা মেয়েকে দেয়নি। কারণ নবীর হাদিস জানে যে যদি ওখানে দেয় আমরা ঢস করে পড়ে যাব। কিন্তু আমরা জাতেও মাতাল, তালেও মাতাল। 54 বছরের ভেতরে সবচাইতে বেশি এ দেশটা চালিয়েছে কারা? কেন এ দেশে কি পুরুষ মানুষ নেই? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতৃত্ব দানকারী আর মহিলা হবে তার আজ্ঞাবহ। সুতরাং আগামী থেকে বাংলাদেশে তারা দায়িত্বে আসতে চান, পুরুষ হওয়া লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? কি বোঝাতে চায় আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, মোনাজাত করে দিলাম। না না, বেলা রাত হয়ে গেছে, এত রাত আমি কথা বলি না। আমি আল্লামা সাইদি সাহেবের মতো আগামীতে নিয়ম করেছি যে রাত 8:30টায় তুলে দেবেন, 10টায় মাহফিল শেষ। চট্টগ্রাম প্যারেড ময়দানের মতো। ওর চাইতে বড় মাহফিল তো বাংলাদেশে হয় না। এবার আমি ছিলাম, আমার রাত 10টায় মাহফিল শেষ হয়ে গেছে। তো সারা বাংলাদেশে এটা ঘোষণা দিয়েছি, আগামীতে মাহফিল নিলে এই নিয়মে নেবেন, নয়তো আমার দাওয়াত দেবেন না। কারণ জালেমরা অত্যাচার এমন কোনো জায়গা নেই যে ওরা করে না। আমার শরীরটাই শেষ করে দিয়েছে, আমাকে বেঁচে থাকা লাগবে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, ও গরু যদি মরে যায়। এই জন্য আগামী থেকে হাত পা ধরে বলছি, আবার মিডিয়াকে বলছি, ভাই এটা প্রচার করবেন। সারা বাংলাদেশে যেখানেই মাহফিল নেবেন, দিনের বেলায় নিলে আসর থেকে মাগরিব 1 ঘন্টা 15 মিনিট, আর রাতে নিলে 8:30টা থেকে 10টা, এই 1.5 ঘন্টা। এর বাইরে গেলে আমি কিন্তু আজ যাব না। সাফ কথা বলে দিলাম, মাহফিল নষ্ট হয়ে গেলে আপনাদের দোষ। কারণ আমাকে ঘুমানো লাগবে, আমাকে বাঁচা লাগবে। ডাক্তার আমার বারবার বলছে, যেই কয়টা ডাক্তার দেখালাম বলছে রাত 10টার পরে জেগে থাকলে আপনার মাথা আবার সমস্যা হবে। 10 দিন পড়েছিলাম, দেখলেন হাসপাতালে। আল্লাহ আমাদেরকে যে আয়াত পড়েছি আয়াতের উপরে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন, হাত তুললে শুধু ফিলিস্তিনের মুসলমানদের ওই দৃশ্যগুলো চোখের সামনে চলে আসে। তুমি ওদের জন্য হামেও নাসির হয়ে যাও। তাম পৃথিবীর 210 কোটি মুসলমানের অন্তরে তুমি কলিজার ভেতরে আগুন লাগিয়ে দাও। কি হচ্ছে? মাত্র 80 লাখ এই পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদিদের, আল্লাহ তাদের কবল থেকে তুমি মুসলমানদেরকে বাঁচাও। আজকে কক্সবাজারের ঈদগাহ, এই এলাকার মানুষেরা কোরআনে কারিমের আয়োজনে যারা শ্রম দিল, যারা দায়িত্ব পালন করলো, আল্লাহ এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। চাতক পাখির মতো কোরআনের কথাগুলো বোঝার জন্য তারা চেষ্টায় ছিল, এদেরকে পোড়াটা বোঝার তৌফিক দাও। কোরআন যেভাবে পড়েছি বুঝেছি, আমাকে ওভাবে আমল করার তৌফিক দিয়ে দাও। যারা আজ দিন থেকে জেনে না জেনে ফিরে দিতে চায়, ওরা তোমাকে দুর্বল মনে করে। তুমি তো নিজেই ফাইল হয়ে কর্তা হয়ে ঘোষণা দিয়েছো, ফাসাউফা ইয়াতিল্লাহ বিকওমিন, অতি শীঘ্র এমন একটা জাতি আমি তৈরি করে দেব যারা তোমাকে ভালোবাসবে, তুমিও তাদেরকে ভালোবাসবে। ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদের দাও। মা বোনদেরকে খাদিজার মতো বানিয়ে দাও।
আল্লাহ এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। জীবনে বহু কিছু তোমাকে বলেছি, এই সফর অবস্থায়, মাজলুম অবস্থায় জীবনের শেষ কথা তোমাকে বলি, আল্লাহ বাংলাদেশে তুমি ইসলামের আলো জ্বালিয়ে দাও। আমি যেন চর্ম চোখে দেখতে পারি এই দেশটা তোমার কোরআন দিয়ে চলছে। জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আল্লাহ, অন্তত আজকের মোনাজাতটা কবুল করি, বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে কোরআনে কারিমের পতাকা তুমি উড্ডীন করে দাও, যেন দেখে যেতে পারি যে তোমার এই কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে। আল্লাহ তাআলা আগামীতে কারা আসবে জানি না, যারা আসবে তাদেরকে তুমি কোরআনে কারিম দিয়ে দেশটা চালানোর সুযোগ করে দিও রব্বুল আলামিন। জীবনে বহু অপরাধ করেছি, হাত ওঠালেই ভয় করে, লজ্জা করে। অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, কত মানুষ এখানে বসে আছে। আল্লাহ একামতে দিনের কর্মী যারা আছে, মানুষগুলোকে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এই আয়াতটা তুমি আমাদের জীবনে কার্যকর করে দাও। মা বোনদের পেটে তুমি খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা, হাসান হোসাইনের মতো নেককার সন্তান দান করো। এই এলাকাকে তুমি ইসলামের ঘাঁটি বানিয়ে দাও। আল্লাহ আমার কণ্ঠ আর শরীরটা নষ্ট হয়ে গেছে, তুমি এই কণ্ঠ আর শরীরটা আগের মতো আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না, যখনই আসবে জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এই গাড়ি কি